ইতিকাফ দুনিয়াবি যাবতীয় সমস্ত কাজ ও কর্ম থেকে নিজেকে গুটিয়ে বিরত রেখে মসজিদে ইবাদতে মগ্ন, সিয়াম সাধনা এবং আল্লাহ তাআলার জিকির আজগারে তাসবিহ তাহলিলে নিজেকে ব্যস্ত রাখার নামই হলো ইতিকাফ। কিন্তু আমরা দেখি উল্টা, ইতিকাফকারী বাইরে বসে গল্প করছে, ইতিকাফকারী আরেকজন ইতিকাফকারী, দুইজনে একসাথে হয়ে গল্প গুজবে মত্ত হয়ে আছে। এগুলো করে কোনো লাভ নাই, ইতিকাফ করার দরকার নাই। আপনি যদি 10টা দিন নিজের জবানকে কন্ট্রোল করতে না পারেন, আপনি আরেকজনকে দাওয়াত দিয়ে আপনার এই থাকার জায়গায় ইফতারি করাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন বাইরে থেকে, একজন এসে আপনার সাথে ইফতারি করছে, গল্প হচ্ছে, ইফতার করছেন, গল্প হচ্ছে, ইফতার করছেন। আবার সাহারির সময় একজন এসে বসে আপনার কাছে গল্প করছে, ইফতার করছেন। শোনেন, এগুলো করলে ইতিকাফ করার দরকার নাই। আপনার খাবার আসবে, আপনি আপনার জায়গাতে একাকী বসে খাবার ভক্ষণ করবেন। প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলা যাবে না। ফেসবুক, ইউটিউব টোটাল বন্ধ, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র বাড়িতে মোবাইল ফোনে যোগাযোগ রাখবেন প্রয়োজনের তাগিদে, এইটা করতে হবে। খুব সতর্ক থাকতে হবে। খোশ গল্পে মত্ত থাকলে কিন্তু ইতিকাফ হবে না। খুব ভালো করে খেয়াল করবেন, যারা ইতিকাফ করবেন পাশাপাশি একজন আরেকজনকে দাওয়াত দিয়া একসাথে বসে গল্প গুজব করা, খাওয়া দাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। আবার বাইরে আপনার বন্ধু, তাকে ফোনে দাওয়াত দিলেন, আসো আজকে আমার সাথে ইফতার করো, এগুলো চলবে না। এটা রোজার পরে, রোজা ছাড়া অন্য সময়, ইতিকাফ ছাড়া অন্য সময় বাড়িতে দাওয়াত দিয়ে বন্ধুর সঙ্গে খোঁজ আলাপ করবেন, ইফতার করবেন, কোনো অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো খুবই জরুরি, সেন্সিটিভ বিষয়। মসজিদ থেকে পেশাব পায়খানা গোসলের উদ্দেশ্য ছাড়া মসজিদ থেকে বের হওয়া ইতিকাফকারীর জন্য নিষিদ্ধ। খুব ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে ইতিকাফ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।